তার সম্মান কমানো যায়। আর আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল তার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল কিভাবে সম্মান বাড়িয়েছে সব দিক থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল বলেন। আবার কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও রাসূল তোমাকে কি আমি তোমার সম্মানকে আমি বাড়িয়ে দিইনি, তোমার মাকামকে আমি উচ্চ মাকামে পৌঁছাইনি? ওরা যা বলে বলুক, কোনো সমস্যা নেই, আমিই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল আল কুরআনুল কারীমের মধ্যে ওই সূরা আল হিজরের 95 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন, কি বলছে? ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন। আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন, নিশ্চয়ই আমি তোমার জন্য উপাস্যকারীদের বিপক্ষে আমি একলাই যথেষ্ট। আল্লাহু আকবার। যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উপহাস করবে, আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে আমি একলাই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কোন রকম আমার বন্ধু, তুমি কোন রকমভাবে ভয় পেও না, টেনশন করো না, আমি তো তোমার সাথে আছি। তুমি কারোর কথা শোনো না, কাউকে পরোয়া করো না। আমি তোমাকে বলেছি তুমি প্রকাশ্য দাওয়াত দাও, তুমি দাওয়াত দিতে থাকো, কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যাই আসবে না। তোমাকে যে ছোট করতে চাইবে আমি তার জাহান্নামের আগুন তার জন্য আমি নিক্ষেপ করে দেব। তার আমি দুনিয়ার জমিনে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা করব, ঠিক তদ্রূপ আখেরাতেও তার আখেরাতটা বরবাদ করে দেব। আল্লাহু আকবার। এই জন্য তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহাব্বত করে। আমার আল্লাহ যেভাবে মহাব্বত করে, আমার আল্লাহ তো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করো তোমরা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে তোমরা যে মুহাম্মদকে ভালোবাসবে, সে আমি আল্লাহ আমাকে সে ভালোবাসতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আবারও কোরআনুল কারীমের আয়াতে একটা কথা বলেছে, কি? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে, ও রাসূল তুমি সবাইকে জানিয়ে দাও, কেউ যদি আমার মুহাম্মদকে ভালোবাসে তো আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ যদি আমার রসুলকে কেউ যদি ইত্তেবা করে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। ব্যাপার হলো এটাই, আমার আল্লাহকে ভালোবাসতে গেলে আমার রসুলকে প্রথমে মহাব্বত করতে হবে। আল্লাহ বলে, কেউ যদি আমার রসুলকে ছোট করে, আমি আমার রসুলের সম্মান বাড়িয়ে দিই। আমার রসুলের সম্মান এত বাড়িয়েছি যে তোমরা কল্পনার বাইরে জান্নাতের রুমে রুমে আমার রসুলের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রসুলকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু সর্বশেষ কেন পাঠালো? এটাই তো একটা বড় প্রশ্ন। কেন পাঠিয়েছেন জানেন? আখিরে রসুল কেন পাঠিয়েছে? যে প্রথম যদি পাঠায়, আস্তে আস্তে হয়তো সবাই হয়তো ভুলে যেতে পারে। আমার রসুলকে কিন্তু প্রকৃতপক্ষে আদম আলাইহিস সালামের আগেও সৃষ্টি করা হয়েছে। বুখারী শরীফের হাদিস একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সৃষ্টি হয়েছেন? আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এখনকার মানুষ, এখন আপনি মানুষ না, আপনার চেহারার দিকে তাকালে তো মনে হয় নূরে মুহাম্মদ, আপনি তো নূরে মুহাম্মদ। আমার রসুল বলল, আদম আলাইহিস সালাম যখন মাটিতেও হয়নি, যখন মাটিও হয়নি, যখন তিনি সৃষ্টি হয়নি, তার আগে আমি আল্লাহ আমার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নূরভাবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তারা আরশে মুআল্লায় রেখে দিয়েছে। যাই হোক, আমি এই দিকটা না, অন্যদিকে বলি। তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহাব্বত করতো আমার আল্লাহ, যদি একবার আঙুল তোলে, তার আঙুল অন্যদিকে করে দিতে আমার আল্লাহর একটা মিলি সেকেন্ড সময় লাগবে না। আমার রসুলকে এত মহাব্বত করে। সেই জন্য বলছে, আখিরি রাসূল তুমি নবী আকরাম। আখিরি রাসূল মানে কি? শেষ নবী। আখিরি মানে শেষ। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম নবী, হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে। আল্লাহু আকবার। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে। আল্লাহ রসুলের যখন 12 বছর বয়স, তিনি সিরিয়াতে চলে গিয়েছে আবু তালিবের সাথে, তার চাচার সাথে। সেখানে যখন গিয়েছে, একটা গাছ আমার রসুলের দিকে ঝুঁকে পড়লো। আল্লাহু আকবার। এইটা বলছি আর রাহিকুল মাকতুমের 1182 নম্বর হাদিসের কিতাবের শ্রেষ্ঠ কিতাব আর রাহিকুল মাকতুম, রসুলের সিরাতের মধ্যে থেকে। সেখানে বলছে আমার রসুলের উপরে একটা গাছ ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। তাই বলছে কি, বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মরুভূমির ওপর থেকে যেত, আল্লাহ রব্বুল ইজ্জত জালাল রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল ইজ্জত জালাল মেঘকে এমনভাবে পাওয়ার দিয়েছিল, মেঘকে বলে দেওয়া হয়েছিল আমার রসুলের যেন কোনো রকমভাবে কষ্ট না হয়, ওই সূর্যের আলো যাতে না বেশি আমার রসুলের গায়ে লাগে। মেঘ চলে আসতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার মাথার উপরে, জোরে হবে না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘও চলে আসতো। তারপরে বলছে মিষ্টির আতর যার গায়ে রয় ঘাম, মিষ্টির আতর যার গায়ে রয় ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহ বলে আবু লাহাব তোর দরকার নেই, আবু লাহাব তোর দরকার নেই, আবু জেহেল তোর দরকার নেই, উতবা সাহেবার দরকার নেই। গাছ আমার রসুলকে সিজদা করে, মেঘ আমার রসুলকে ছায়া দিয়ে দেয়, আমার রসুলের হাত দেখে পাথর কথা বলে দেয়। তোদের মতো মানুষের আমার রসুলের কোনো দরকার নেই, তোরা ধ্বংস হয়ে যা, আবু লাহাব ধ্বংস হয়ে যা, উতবা সাহেবা নষ্ট হয়ে যা, জাহান্নামে চলে যা। আমার রসুলকে কেউ যদি আঙুল তুলে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তাকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আমার রসুলের এত সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল, এত মহাব্বত করতো আমার আল্লাহ আমার রসুলকে। ডাইরেক্ট বলছে কি ও রাফা'না লাকা যিকরাক, কোন রসুলকে এইভাবে বলেনি। ও রসুল তোমার সম্মান তুমি উচ্চতায় পৌঁছে দিয়েছি, যে উচ্চতা আমাদের কল্পনার বাইরে, আমাদের কল্পনারও বাইরে। কোথায় আমার রসুলের সম্মান রেখেছে। তোমরা দুনিয়ার মানুষ যা পারে করো, যত আমার রসুলের নামে যত বদনাম করবে করো, কোনো সমস্যা নেই। আমি প্রথমে বললাম সূরা আল হিজরের 95 নম্বর আয়াতে আল্লাহ বলে আমি তোমার জন্য একলাই যথেষ্ট, কারোর দরকার নেই, কারোর পরোয়া করি না আমি তোমার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আবার তার পরের আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল ওই কোরআনুল কারীমের সূরা লাহাবের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন কি ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তার স্ত্রীর কথা বললাম যে লাস্ট দুটো আয়াত তার স্ত্রীর জন্য। তার স্ত্রী প্রচুরভাবে তার স্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গীবত করতো। কুরাইশদের কাছে গিয়ে আমার রসুল কিভাবে বিনষ্ট হবে, কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজ করতে থাকতো। কে? আবু লাহাবের স্ত্রী। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তাকেও ছাড়ে নাই, বলে তুমিও জাহান্নামে যাবে, আর আবু লাহাব যে জাহান্নামে পড়বে সেই জাহান্নামের আগুনের মধ্যে তুমি মাথায় কাঠ বহন করে এনে ওই আগুনে আরও দেবে, যাতে ওই আগুনটা আরও বেশি উত্তপ্ত হয়ে যায়। আমার ওই যে আবু লাহাবের স্ত্রী, তিনি রাস্তাতে কাঁটা বিছিয়ে রাখতো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে পায়ে ফুটে আর আমার রাসূলুল্লাহ যেন কষ্ট হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই জন্য আমার আল্লাহ বলে ডেকে ডেকে বলে ও জিবরাইল যাও জমিনে চলে যাও, আমার রসুলের পায়ে কাঁটা ফুটবে আর আমি আল্লাহ সহ্য করব না। আর রসুলের কাছে আমার জিবরাইল গিয়ে বলে ও নবী আর সামনে এগিয়ে যায়েন না, কাফেররা মুশরিকরা কাঁটা বিছায় আর আমি বিছাচ্ছি 2 ডানা, নূরের ডানার উপর থেকে আমার রসুল চলে যেত। সুবহানাল্লাহ, আমার রসুলের পায়ে কোনো রকম কাঁটা ফুটতো না। আসলে একটা তাফসির করতে গেলে বা করতে গেলে আমি তাও তো তাড়াতাড়ি বলতে চাইছি, একটু